এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে বেশ কয়েকজন দেখছি বা বেশ কয়েকটা জায়গা থেকে এটা রিপোর্ট আসছে যে বা বিভিন্ন জায়গা থেকে এটা আলোচনা হচ্ছে যে সাকিব খানের স্টারডামের কাছে দেবজিতের স্টারডাম কিছুই নয়, এবং সাকিব খানের যে স্টারডাম রয়েছে সেটা দেবজিতের কিছুই নেই। অর্থাৎ সাকিব খান হচ্ছে এখন একজন বড় স্টার, যেটা কিন্তু দেবজিৎ নয়। তো সেরকম নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, এবং এটা স্পেশালি বলা হচ্ছে যারা সাকিব খানের ভক্ত রয়েছে এবং যারা বেশ কিছু বাংলাদেশের ইউটিউবার রয়েছে যারা সাকিব খানের ভক্ত এবং যারা সাকিব খানকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও বানায়, তো তারাই কথাটা বলছে। তো সেই কথাটার সাথে আমি কি এগ্রি করি, তো সেই বিষয়ে কিছু কথা বলবো। এবং তার পাশাপাশি আমাদের বাংলাতেও বেশ কয়েকজন রিভিউয়ার রয়েছে যারা খুবই ভালো, মানে একটা ভালো জায়গায় রয়েছে রিভিউ করতে এসে, এবং আমাদের রিভিউ কমিউনিটিতে তার একটা বেশ বড় পোস্টে বা বড় পদে কিন্তু রয়েছে। তাদেরকে কিন্তু প্রত্যেকেই সম্মানের চোখে দেখে। তো তাদের কথা মতো অনুসারে তারা কিন্তু এই কথাটা ভুল বলেছে, তার কারণ দেবজিতেরও বিরাট ডিমান্ড রয়েছে। তো অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা কি, এটা কি সত্যি ঠিক যে সাকিব খানের ফ্যান? তো দেখুন, প্রথমে যদি আমি একটা কথা বলি যে সাকিব খান, তাকে বাংলাদেশের যে সমস্ত সাকিব খানের ভক্তরা রয়েছে তাকে যেভাবে সাপোর্ট করে না, সেটা কিন্তু বাংলাতে দেব বা জিৎ, এরা তো বাংলার একজন বড় স্টার, তাদের কথা বাদ দিন, বাকি সোহম অঙ্কুশ এরা তো সাপোর্টই পায় না। দেবজিৎ, এদের ছবি এলেও কিন্তু এরকম একটা পজিশনে থাকে বা এমন একটা জায়গায় হয়ে গেছে এখন যে সেই ছবিটা বক্স অফিসে হিট হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যায়। যেটা কিন্তু আপাতত বাংলাদেশের ছবি সাকিব খানের যখন বাংলাদেশে কোনো ছবি রিলিজ করে, সেই ছবি যতই খারাপ হোক বা ভালো হোক, কিন্তু সেই ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো রকম একটা সাফল্য পাবে, এটা এটা আশা করা যায়। তো সুতরাং এটা থেকে একটা জিনিস তো পরিষ্কার যে সাকিব খানের স্টারডাম কিন্তু বাংলাদেশের যে রিয়ালিটিতে অডিয়েন্স, অর্থাৎ গ্রাম মকরসলের যে অডিয়েন্স, সেটা কিন্তু সাকিব খানকে ভরে ভরে ভালোবাসে। এবং তা বলে কি দেব বা জিতকে কি আমাদের বাংলার অডিয়েন্স ভালোবাসতো না? অবশ্যই বাসতো। কিন্তু এই যে দেব বা জিৎ, তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের জায়গাটাকে নিজেরাই হারিয়েছে। প্রথমত আমি যদি কয়েকটা কথা বলি, তো ভালো করে লক্ষ্য করবেন যে দেবজিৎ, তাদের কোনো ছবি যখন বক্স অফিসে আসে, তো সেই ছবিটা মোটামুটি যদি একটা রেসপন্স পায়, মোটামুটি ধরুন যদি 100টা সিট থাকে, সেখানে যদি 70 বা 60% মানুষ যদি দেখতে যায়, তো সেটা মনে করা যেন বিশাল একটা রেসপন্স। কিন্তু এরাই একটা সময় এমন বড় স্টার ছিল বাংলাতে যে তাদের ছবি যখন আসতো, সেই ছবি দেখার জন্য মানুষের মধ্যে মানে এত মানুষের ভিড় হতো যে মানুষ টিকিট পেত না, লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতো, এবং হাউসফুলের পর হাউসফুল হতো, অর্থাৎ একটা সিট পর্যন্ত খালি থাকতো না, এবং বরঞ্চ আরও এক্সট্রা সিট বসানো হতো। সেই জায়গাটা আস্তে আস্তে কিন্তু দেবজিৎ একটু হলেও হারিয়েছে। আর আজকে যারা বাংলাদেশের যারা ইউটিউবার রয়েছে, যারা আজকে এই কথাটা বলছে সাকিব খান স্টারডাম বেশি এবং দেব এবং জিৎ তাদের স্টারডাম নেই সেরকম, সেই কথাটা বলতে তারা পারছে কি করে? তাদের পারছে কারণ তাদের, আমরা যতই বলি যে এখানে অডিয়েন্সের দোষ রয়েছে, এর দোষ রয়েছে, তার দোষ রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে যদি বিষয়টা দেখবেন, তো সেখানে কিন্তু দেবজিৎরা কিছুটা হলো তারাও নিজেরাও কিন্তু দায়ী। তার কারণ আপনারা বেশ কয়েকটা ছবি যদি জিতের লক্ষ্য করেন, জিৎ, এটা বলবো না যে জিৎ কমার্শিয়াল ছবি করছে না বা গ্রাম্য আকর্ষণের অডিয়েন্সের জন্য সিনেমা বানাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি যদি ভালো করে লক্ষ্য করেন যে ছবিগুলো বানাচ্ছে, চেঙ্গিস বলুন, রাবণ বলুন, তো ছবিগুলো তো মানুষের মধ্যে একটা চাহিদা তো থাকছে, কিন্তু অ্যাকচুয়াল বিষয়বস্তু হচ্ছে, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে এখন মানুষ কিন্তু শুধুমাত্র বাংলা ছবি বা বেশ কয়েকটা হিন্দি ছবি যারা দেখেন আর বাকি ছবি দেখেন এরকম কিন্তু নয়। এখন কিন্তু মানুষের কাছে বিভিন্ন রকম মেটেরিয়াল রয়েছে, বিভিন্ন রকমের কন্টেন্ট তারা দেখছে, ভালো ভালো কন্টেন্ট ছবি দেখছে তারা। এবং তার পাশাপাশি যদি আপনি হলিউডের ছবিগুলো, সেখানে তো বিএফএক্স লেভেলের কাজ আলাদাই। এবং কিছুদিন আগে যদি আপনি সাউথের ছবিগুলো দেখেন, তার সেখানে কেজিএফের মতো ছবি তারা দেখছে, কান্তারার মতো ছবি দেখছে, ট্রিপলারের মতো ছবি দেখছে, বাহুবলীর মতো ছবি দেখছে, পুষ্পার মতো ছবি দেখছে। সুতরাং বুঝতে পারছেন যে অ্যাকশন ছবি বানাতে গেলেই কিন্তু এখন কিন্তু চলবে না। তার কারণ এই যে জিনিসগুলো যখন ছবিগুলো দেখছে মানুষ না, তখন মানুষের মধ্যে একটা আলাদাই চাহিদা ফুটে ওঠে। তারপর যখনই তারা দেখে যে বাংলাতে একটা অ্যাকশন ছবি আছে এবং সেই ছবিটা যখনই ওই লেভেলের কোনো ম্যাচ করতে পারে না, তখন কোথাও না কোথাও গিয়ে অডিয়েন্স কিন্তু একটা হতাশে পরিণত হয়। অতএব এটা অনেকে বলবে ভাই আমাদের এখানে ব্যালেন্স নেই, অত অত টাকা দিয়ে কী করে অত ভিএফএক্স করবো। তো দেখুন, যদি ব্যালেন্স নাই থাকে তাহলে ওইরকম ধরনের সিনেমা করার কোনো দরকার নেই। কমার্শিয়াল ছবি শুধুমাত্র অ্যাকশন ছবি মানে সেটা কমার্শিয়াল ছবি হয় সেটা তো নয়। কমার্শিয়াল ছবি দেখুন, তাহলে তো এরকম দেখতে গেলে তো
তামিল এবং তেলেগুর যে পরিমাণ টাকা ঢালে একটা ছবির ক্ষেত্রে, সেখানে তো মালায়ালাম ছবি তো টাকা ঢালে না। কিন্তু ভালো করে দেখবেন যে গোটায় কয়েক বছর, মানে এই 2-1 বছর যদি ভালো করে লক্ষ্য করেন, সব থেকে বেশি গ্রো করেছে যে ইন্ডাস্ট্রিটা, সেটা হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রি। কারণ তারা ছবির থেকে সবচেয়ে বেশি ডিপেন্ড রাখে ছবিতে যারা কাজ করছে তাদের কাস্টিং, ও তারা কতটা নিজেদের জান প্রাণ দিয়ে অ্যাক্টিংটা করছে সেইটা। আর দ্বিতীয়ত হচ্ছে তার ছবির কন্টেন্ট, এমন কিছু কন্টেন্ট নিয়ে আসছে তারা, যেটা দেখে মানুষ রীতিমতো চোখ সরাতে পারছে না এবং প্রত্যেক মুহূর্তে তারা ভাবছে না দেখবো। অর্থাৎ সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন একটা কোনো ছবি বানাচ্ছেন, সেই ছবির কন্টেন্টটা যেন ইউনিক হয়, সেই ছবিটা দেখে মানুষ না ভাবে না দেখবো, এটা কিছু একটা হচ্ছে, কিছু একটা ভালো গল্প। এবার এই ধরনের কন্টেন্ট কোথায় বাংলায়, কোথায় আছে? নেই। এবং দ্বিতীয়ত হচ্ছে সিনেমা হল, সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। সিনেমা হলগুলো কেন বন্ধ হয়েছে? প্রথমেই কি সিনেমা হলগুলো বন্ধ ছিল? 200, 250, 300, 400, 500 যে সিনেমা হল ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? তার পেছনে দায়ী কারা? আপনারাই। তার কারণ আপনারা এমন ছবি নিয়ে এসছেন যে ছবিটা মানুষ হলে দেখতে যাচ্ছে না। আপনারা সেই অন্যেরা কপি করছে, অন্যের জিনিসগুলোকে আনার চেষ্টা করছেন। ভালো করে দেখুন যে অঙ্কুশদার মির্জা ছবিটা নিয়ে এসছে, মির্জা ছবি ভালো, কাস্টিংও ভালো, কিন্তু কোনো জায়গায় মনে হয়েছে যে এই ছবিটা একটা অন্য কিছু দেখলাম, এমন কিছু একটা এক্সাইটমেন্ট দেখলাম যেটা ভাই দেখবে আলাদাই একটা মজা আসবে, সেটা কিন্তু পাইনি। তার কারণ ছবিগুলো এমনভাবে বানানো হচ্ছে, সে অ্যাকশন ছবি নিয়ে আসা হচ্ছে, ইয়ে নিয়ে আসা হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে যে সাউথের ছবিগুলো দেখে আমরা যে মজাটা পেয়ে গেছি, সেই মজাটা না কোথাও গিয়ে এই ছবিগুলো দিতে পারছে না। আমি জিতের ছবি চেঙ্গিস, সেই ছবিটা মোটামুটি সাকসেসফুল হয়েছে, তবে একটা কথা বলি, সেই ছবিটা কিন্তু খুব একটা আহামরি কিছু হয়নি। এবং এই ছবিটা হয়তো যদি ফার্স্ট টাইম আমরা দেখতাম যে এরকম ছবি হয়তো দেখিনি, সে তখন কিন্তু আমাদের ভালো লাগতে পারতো। কিন্তু এখন বাঙালি অডিয়েন্স শুধুমাত্র বাংলা ছবি দেখে এরম নয়, সমস্ত ছবি দেখে। এবং বাঙালি ছবির মানে বাঙালি অডিয়েন্সের মধ্যে এমন একটা অনীহা চলে এসছে না, দেব দেব তো পুরোপুরি সরে গেছে এবং একটা খাদান ছবি নিয়ে আসছে। তো খাদান ছবিটা কত কি সাকসেসফুল হবে সেটা বলা খুবই ডিফিকাল্ট। হয়তো এখন আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বিরাট কিছু আলোচনা চলছে খাদান নিয়ে, কিন্তু ছবিটা নিয়ে হয়তো একটা মোটামুটি ক্রেজ রয়েছে, কিন্তু যে পরিমাণ কালেকশন করার কথা আমার মনে হয় সেই পরিমাণ কালেকশন হবে না। ভালো করে লক্ষ্য করবেন, আমি এখন থেকে বলে দিচ্ছি। তার কারণ এইগুলোই যে আপনারা সেই অডিয়েন্সটাকে হারিয়ে ফেলেছেন, যে অডিয়েন্সটা সিনেমা দেখতে যেত। এখন একটা কথা বলি, এবার হয়তো যারা আমরা মুভি নিয়ে আলোচনা করি বা মুভি সম্বন্ধে বিষয় নিয়ে কথা বলি, তাদের এটা একটা কাজ, তাদের যাই ছবি আসুক তারা কিন্তু দেখবে। কিন্তু একটা মানুষ যারা রিয়ালিটিতে যারা ছবিগুলো আগে দেখতো একটা টাইম, সেই অডিয়েন্সগুলো কিন্তু দেবজিতের কি ছবি আছে সেই সম্বন্ধে তারা জানতেও পারে না। এবং যদি তারা কোনো রকম করে শুনেও থাকে, তারা সেটা দেখার জন্য ইন্টারেস্ট নয়। ইন্টারেস্ট তো তখনই হবে যখন তারা কোনো কিছু দেখবে। আজ আমাদেরকে পুষ্পা ছবির কথা বলতে হয় না, কারণ এটা দেখার জন্য মানুষ এক্সাইটমেন্ট। সেই জিনিসগুলো কোথায়, কোথায় এই জিনিসগুলো? আজকে পুষ্পা ছবিটা যে এত হাইপ ক্রিয়েট করেছে, কারণটা কি? শুধু পুষ্পা ছবি যখন এসেছিল তখনই কি এসে হাইপ ক্রিয়েট করে দিয়েছিল? এত এত মানে পুরো বাংলা জুড়ে এত হাইপ ছিল? একটা আল্লু অর্জুনের ফ্যান বেস রয়েছে, অবশ্যই সেটা একটা হাইপ করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তী সময় আমরা কি দেখেছিলাম যে পুষ্পা ছবির গানগুলো, ডায়লগগুলো বিভিন্ন রকমভাবে রিলস হতে থাকে এবং সেই জিনিসটা আস্তে 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 এমন একটা জায়গায় ক্যাপচার করে নেয় যে পুষ্পা ছবিটার নাম শুনলে মানুষ কিন্তু না ভাবে পুষ্পা মানে আল্লু অর্জুন। তো এই জিনিসটা কিন্তু মানুষের মধ্যে ঢুকে গেছে। তো সেই জিনিসগুলো কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে নেই। বাংলা ছবিতে না আছে ভালো গান, না আছে বাংলা ছবিতে কোনো ভালো ডায়লগ যেগুলো রিলস হবে, বা ভালো কোনো স্টোরি, বা সেই মতো অ্যাক্টারও নেই যেগুলো আর কি ডিম্যান্ড করে ছবির ক্ষেত্রে। কয়েকটা কৌশিক গাঙ্গুলিকে এখানে ভালো মানেছিল, অঙ্কুশ ভালো কাজ করেছে, কিন্তু আপনি একটা ভালো কাজ করছেন, কিন্তু আপনার ছবি থেকে তো যারা অডিয়েন্স তারা তো বিমুখ হয়েই আছে, তারা কি করে ফিরবে? এটা আপনাকে করে যেতে হবে কন্টিনিউ, ওটা 4 বছর 5 বছর টানা কন্টিনিউ করতে হবে। এখান থেকে কিছু অডিয়েন্স হয়তো আপনার সিনেমা হলে গিয়ে দেখবে না, কিন্তু ওটিটিতে আসবে, সেখান থেকে দেখবে। কিন্তু যখন মানুষের আবারও আস্থা ফিরবে, বিশ্বাস ফিরবে, তখনই একমাত্র সিনেমা হলে অডিয়েন্স আপনি টানতে পারবেন। তো তাছাড়া পক্ষে সম্ভব নয়। এবার আসি মেন যে বিষয়বস্তুটা, সাকিব খানের স্টারডাম, এইখানেই সাকিব খান এবং দেবজিতের থেকে বড় একটা জায়গায় চলে গেছে। তার কারণ সাকিব খানের যে অডিয়েন্সটা, সে কিন্তু সাকিব খানের অডিয়েন্সটা কিন্তু সাকিব খান এখনো পর্যন্ত হারায়নি। কারণ তার একটা ছবি যদি ফালতু ছবি হয়, সেই ছবিটা কিন্তু বক্স অফিস থেকে একটা ভালো কালেকশন করে এবং সেই ছবিটা বক্স অফিসে হিট হয়। এবার যদি আমরা শুধু বাংলার দিকে মানে আমাদের এই কলকাতার এই দিকে বলি, তো সেখানে কিন্তু সাকিব খানের সেই পরিমাণ জনপ্রিয়তা কিন্তু নেই যেটা দেবজিতের রয়েছে। তবে সাকিব খানের এখানে
ছবি কালেকশন করুক বা না করুক সেটা ওর কাছে বাড়তি পাওনা, কিন্তু যেখানের অডিয়েন্স শাকিব খানকে পছন্দ করে অর্থাৎ বাংলাদেশের সেই অডিয়েন্স কিন্তু অবশ্যই শাকিব খানের পাশে সবসময় রয়েছে, যার কারণে শাকিব খানের মানে যারা ভক্ত তাদের এতটা ডিমান্ড। তার কারণ একটাই, কারণ শাকিব খানের সেই অডিয়েন্সটা রয়েছে, কারণ জানে শাকিব খানের ছবি মানে সেই ছবিটা একটা কালেকশন করতে পারে। কিন্তু যেটা বাংলা যারা হিরো রয়েছে তাদের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে জিনিসটা, কারণ বাংলার কোনো হিরো বলতে পারবে না যে এই ছবিটা আমি বানাচ্ছি মানে এই ছবিটা গ্যারেন্টি সহকারে সাকসেসফুল দেবো, বা এই ছবিটা আমি ভালো ছবি বানিয়েছি মানে এই ছবিটা সাকসেসফুল দেবো। তার কারণ যে অডিয়েন্সটা দেখার মতো ছিল সেই অডিয়েন্সটা কি মানুষ আস্তে আস্তে হারিয়ে ফেলেছে, এবং সেই অডিয়েন্সটাকে ফেরাতে গেলে এখন সেই পরিমাণ বা সেই ডিমান্ডের ছবি তো অবশ্যই আনতে হবে, এবং শুধু ছবি আনলে হবে না, ছবির পাশাপাশি এমন কিছু ইউনিক জিনিস নিয়ে আসতে হবে। তার কারণ সেই ইউনিক জিনিস না থাকলে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে না, কারণ মানুষ এখন সমস্ত জিনিস দেখছে। সুতরাং এই কারণে এখানেই বোঝা যায় যে শাকিব খান কিন্তু অবশ্যই এখনও একটু হলেও এগিয়ে রয়েছে। তবে আমি কখনোই দেবজিৎকে কোনো ছোটো করছি না, আমি শুধু এটাই বলতে চাই দেবজিতের যে স্টারডামটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং সেটাকে ফিরিয়ে আনতে গেলে এখন দেবজিৎকে রিস্ক নিয়ে হলেও কিছু কাজ এরকম করতে হবে, এবং একটা ভালো ভালো গল্প ডিমেন্ড করে কিন্তু ছবি আনতে হবে, যেগুলো হয়তো 2-4টে মানুষ যখন দেখবে তখন আস্তে আস্তে কিন্তু এই অডিয়েন্সটা যখন ফিরতে থাকবে সিনেমা হলে, তখন আজ যেই কথাটা আমরা বলছি যে শাকিব খান বড়, দেবজিতের কাছে দেবজিৎ কিছুই নয় শাকিব খানের কাছে, সেই জিনিসটা কিন্তু বলতে গেলেও 5বার ভাবতে হবে। তো সেই জিনিসটা ফেরাতে গেলে এর একটাই উপায় যে ভালো স্টোরি নিয়ে আসো, ভালো ছবিতে ভালো পারফর্ম করো, এবং তার পাশাপাশি ভালো গান, ভালো ডায়লগ, এবং তার পাশাপাশি কমার্শিয়াল অ্যাপ্রোচে ছবি বানানোর চেষ্টা করো। শুধু অ্যাকশন ছবি নয়, সমস্ত ধরনের এন্টারটেনমেন্ট। প্রেমের ছবি বানানো বন্ধই হয়ে গেছে। কোথায় প্রেমের ছবি মানে কি সেটা কমার্শিয়াল ছবি নয়, প্রেমের ছবি নেই। কোনো ফ্যামিলি ছবি মানে কি সেটা কমার্শিয়াল ছবি, সেটাও নয়। ফ্যামিলি ছবি বানানো বন্ধ, ফ্যামিলি ছবি এমনভাবে বানানো হচ্ছে এটা এমন একটা অডিয়েন্স ভিত্তিক করা হচ্ছে সেটা পুরো আর্ট ফিল্মের সাইডে চলে যাচ্ছে। ফ্যামিলি ছবি বানানো হচ্ছে কিন্তু সেটা এমন টাইপের যেখানে কিন্তু কমার্শিয়াল ছবি মানুষ পছন্দ করে, সেই ধরনের অডিয়েন্সরা কিন্তু যাচ্ছে না। তো সেই অনেক কিছু ভুল দিক বা ভুল দৃষ্টান্ত অবশ্যই হয়েছে বাংলার ছবির ক্ষেত্রে, যার কারণে আজকে আমরা দেবজিৎকে নিয়ে এত কথা বলতে হচ্ছে। তো তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।